প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আর কোনো গল্প নয়, আজকে একটা সুন্দর টপিকের ওপরে একটি কনভারসেশন কথোপকথন একটা তুলে ধরছি জলের ওপর। খুব সুন্দর একটা কনভারসেশন, খুব ভালো লাগবে। দেখো, অ্যাট দ্য ব্রেকফাস্ট টেবিল। কনভারসেশনটা হচ্ছে কোথায়? একটা ব্রেকফাস্ট টেবিল, অর্থাৎ সকালের খাবার খাওয়ার সময় যে খেতে বসেছে খাবারের টেবিলে, সেই মুহূর্তে একটা কথোপকথন হচ্ছে। সেই কথোপকথন এখানে তুলে ধরা হয়েছে মা এবং মেয়ের মধ্যে। মা বলছে, গুড মর্নিং রুবি। রুবি, তোমাকে সুপ্রভাত। রুবিও তখন বলছে, গুড মর্নিং মাদার, সুপ্রভাত মা। মা বলছে, টুডে ইজ সানডে, আজ রবিবার। বাট কিন্তু ইউ আর লুকিং ভেরি স্যাড, কিন্তু তোমাকে দেখতে খুবই দুঃখিত লাগছে। অ্যানি ট্রাভেল ডিয়ার, কোনো সমস্যা বাবা? কোনো সমস্যা বাছা? ডিয়ার মানে বাচ্চা মেয়েদেরকে শোনাও বলা হয় আর কি। রুবি বলছে, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। আই এম ভেরি আনহ্যাপি, আমি খুবই দুঃখী। আনহ্যাপি মানে দুঃখী বা অসুখী। মা বলছে, হোয়াটস দ্য প্রবলেম চাইল্ড? কী সমস্যা বাছা? হোয়াটস দ্য প্রবলেম না, হোয়াট ইজ দ্য প্রবলেম। কারণ কনভারসেশনে সাধারণত এই ধরনের যে সংক্ষিপ্ত রূপগুলো বেশি থাকে। হোয়াটস মানে হোয়াট ইজ, ইউ আর মানে ইউ আর, এগুলো। আই এম মানে আই এম, এগুলো। তা হোয়াটস দ্য প্রবলেম চাইল্ড, কী সমস্যা বাছা? রুবি তখন বলছে, লাস্ট নাইট, গত রাত্রে, আই হ্যাড এ ব্যাড ড্রিম, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম। আই এম স্টিল ফিলিং অ্যাফ্রেড, আমি এখনও পর্যন্ত খুবই ভীত অনুভব করছি। ফিলিং মানে অনুভব করা, অ্যাফ্রেড মানে ভয়, স্টিল মানে এখনও পর্যন্ত। মাদার বলছে, বাট হোয়াই, কিন্তু কেন? হোয়াট ওয়াজ দ্য ড্রিম, স্বপ্নটা কী ছিল? রুবি তখন বলছে, ওয়েল, ঠিক আছে, আমি বলছি। আই ড্রিমড, আপনি স্বপ্নে দেখলাম। আই ওয়াজ ওয়াকিং, মানে আমি হেঁটে যাচ্ছিলাম। অন দ্য রোড, রাস্তার ওপর দিয়ে। অ্যান্ড এবং ওয়াজ ফিলিং, এবং অনুভব করছিলাম। ভেরি থার্স্টি, মানে খুবই তৃষ্ণার্ত। বাট কিন্তু দেয়ার ওয়াজন্ট মানে দেয়ার ওয়াজ নট আ সিঙ্গল ড্রপ অফ ওয়াটার অ্যানিহোয়ার। এ সিঙ্গল ড্রপ অফ ওয়াটার মানে এক ফোঁটা জল, অ্যানিহোয়ার মানে কোথাও ছিল না। ওয়াজ নট মানে ছিল না, তাই কোথাও এক ফোঁটা জলও ছিল না। মাদার তখন বলছে, নট এ ট্যাপ, টিউবওয়েল, ওয়েল অর পন্ড নিয়ার বাই, কোনো ট্যাপ কল ছিল না, টিউবওয়েল মানে গভীর নলকূপ ছিল না, ওয়েল কোনো কুঁয়ো ছিল না, অর পন্ড এবং কোনো পুকুর, নিয়ার বাই আশপাশে। অ্যাজ ইউ নো, তুমি তো জানো, উই গেট আমরা পাই, ওয়াটার জল, ফ্রম অল অফ দিজ, এই সমস্ত জায়গা থেকে। রবি তখন বলছে, নো মাদার, না মা। ইভেন দ্য রিভার্স, এমনকি নদীগুলি, অ্যান্ড সিজ মানে সমুদ্রগুলি, অয়ার ছিল, উইদাউট ওয়াটার মানে জলহীন, জল ছাড়াই। মাদার তখন বলছে, দ্যাট ইজ স্ট্রেঞ্জ, এটা তো অদ্ভুত। উই গেট ওয়াটার, আমরা জল পাই, ফ্রম সো ম্যানি সোর্সেস, এত বেশি, সো ম্যানি মানে অনেক কিছু আর কি, সোর্সেস মানে উৎপত্তি স্থান, যেখান থেকে জল উৎপন্ন হয়। তথাপি বা তবুও, ইউ স তুমি দেখলে, সাচ স্ক্যারসিটি এই ধরনের অভাব, স্ক্যারসিটি মানে অভাব, সাচ মানে এই ধরনের অভাব তুমি দেখতে পেলে। রুবি তখন বলছে, হোয়াট আর দিজ সোর্সেস, এই জলের উৎপত্তি স্থানগুলো কি কি? মাদার বলছে, দ্য মেন সোর্সেস অফ ওয়াটার, জলের প্রধান প্রধান উৎপত্তি স্থানগুলো হলো, আর মনে হচ্ছে রেন মানে বৃষ্টি, অ্যান্ড স্নো এবং তুষার গলা জল, মানে তুষার থেকে এবং বৃষ্টি থেকে পাওয়া যায়। ওয়াটার ফ্রম রেন মানে বৃষ্টির জল, অ্যান্ড স্নো এবং তুষারের জল, ফিলস মানে পূরণ করে দেয়, রিভার্স নদীগুলিকে, অ্যান্ড পন্ডস মানে পুকুরগুলিকে। সাম অফ দ্য রেন ওয়াটার, জলের কিছুটা অংশ, বৃষ্টির জলের কিছুটা অংশ, গোজ মানে যায়, আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচে। রুবি তখন বলছে, হাউ ডু ইউ গেট দ্যাট ওয়াটার, ওই জল আমরা কেমন করে পাই? হাউ ডু ইউ গেট, কেমন করে আমরা পাই? দ্যাট ওয়াটার, ওই জল।
মাদার তখন বলছে উইথ দ্য হেল্প অফ ওয়েলস অর টিউবওয়েলস, মানে কূপ মানে কুয়ো অথবা গভীর নলকূপের সাহায্য নিয়ে আমরা জলটা পাই। রবি তখন বলছে সাপোজ ধরে নাও মাদার মা, ইফ যদি অল দ্য রিভার সমস্ত নদীগুলো, লেকস মানে হ্রদগুলো, পন্ডস মানে পুকুরগুলো, অ্যান্ড ওয়েলস মানে কুয়োগুলো গো ড্রাই শুকিয়ে যায়, হোয়াট উইল হ্যাপেন দেন? হোয়াট উইল হ্যাপেন মানে কি হবে দেন, তখন তখন কি হবে বা ঘটবে? মাদার বলছে দেন তখন উই ওয়ন্ট সারভাইভ, আমরা বাঁচব না। ওয়ন্ট মানে উইল নট। অল অ্যানিমেলস অ্যান্ড প্লান্টস, সমস্ত প্রাণী, অ্যান্ড প্লান্টস মানে উদ্ভিদের নিড প্রয়োজন, ওয়াটার মানে জলের, টু লিভ মানে বেঁচে থাকার জন্য। উই ড্রিঙ্ক আমরা পান করি, ওয়াটার জল, অ্যান্ড ওয়াশ আমরা সব কিছু ধোয়াধুয়ি করি, বাথ স্নান করি, অ্যান্ড এবং ক্লিন মানে পরিষ্কার করি, থিংস মানে জিনিসগুলি, উইথ ইট এটা দিয়ে, অর্থাৎ জল দিয়ে আমরা ধুই, স্নান করি এবং পরিষ্কার করি এবং জল পানও করি। রুবি তখন বলল ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। আই টেক মাই বাথ, আমি আমার স্নান করি, ওয়াশ মাই হ্যান্ডস আমার হাতগুলো ধুই, অ্যান্ড এবং ক্লিন মানে পরিষ্কার করি, মাই ডলস আমার পুতুলগুলোকে, উইথ ওয়াটার মানে জল দিয়ে। মাদার তখন বলছে নট অনলি ইউ, কেবলমাত্র তুমিই নও, বাট এভরিবডি কিন্তু প্রত্যেকের, নিডস মানে প্রয়োজন, ওয়াটার মানে জলের। ফার্মার্স চাষিদের, নিড মানে প্রয়োজন, ওয়াটার মানে জলের। টু গ্রো মানে উৎপাদন করতে, ক্রস মানে শস্য। ম্যানি অ্যানিমেলস অনেক প্রাণী, অ্যান্ড প্লান্টস মানে উদ্ভিদরা, লিভস মানে বাস করে, ইন ওয়াটার জলের মধ্যে। রুবি তখন বলছে সো ম্যানি ইউজেস অফ ওয়াটার, জলের এত কিছু ব্যবহার আছে। মাদার বলছে হোল্ড অন, দাঁড়াও। ইলেকট্রিসিটি ইজ অলসো জেনারেটেড, বিদ্যুৎ তৈরি করা হয় বা সৃষ্টি করা হয়, ফ্রম ওয়াটার মানে জল থেকে। ওয়াটার জল, ইভেন এমনকি হেল্পস মানে সাহায্য করে, টু পুট আউট মানে নেভাতে, ফায়ার মানে আগুন, পুট আউট হচ্ছে পেজাল ভাব, আগুন নেভাতে সাহায্য করে। সো তাই ইউ সি তুমি বুঝতে পেরেছ, ওয়াটার জল ইজ ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ইন আওয়ার লাইফস আমাদের জীবনে। রুবি তখন বলছে ইফ দ্যাট ইজ সো, এটা যদি তাই হয় তাহলে হোয়াই ডিড দ্য টিচার সে, কেন আমাদের টিচার বলেছিল, দ্যাট যে উই পলিউট ওয়াটার আমরা জল দূষিত করি, ইন ম্যানি ওয়েজ বিভিন্নভাবে। মাদার মা তখন বলছে কেমিক্যালস রাসায়নিকগুলো, ফ্রম ফ্যাক্টরিজ মানে কারখানাগুলি থেকে, গার্বেজ আবর্জনাগুলো, অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্ট এবং অন্যান্য অব্যবহার্য প্রোডাক্ট যেগুলো আছে মানে জিনিসগুলো আছে যেগুলো প্রডিউস মানে তৈরি হয়, বাই ম্যান মানে মানুষের দ্বারা, পলিউট ওয়াটার সেগুলো সব জলকে দূষিত করে। রুবি তখন বলছে সো ওয়াটার ইজ ওয়েস্টেড, তাই জল দূষিত হয়। মাদার মা বলছে রাইট, ঠিক বলেছ। পলিউশন অ্যান্ড ওয়েস্টেজ অফ ওয়াটার, পলিউশন মানে দূষণ, অ্যান্ড এবং ওয়েস্টেজ অফ ওয়াটার জল অপচয়, মাস্ট বি স্টপড অবশ্যই বন্ধ হওয়া উচিত, অবশ্যই বন্ধ করতে হবে। রুবি তখন বলছে বাট কিন্তু, ইফ উই ক্যান নট স্টপ ইট, যদি আমরা ক্যান নট মানে পারি না, স্টপ বন্ধ করতে, ইট এটা আমরা যদি এটা বন্ধ করতে না পারি, মা তখন বলছে দেন তাহলে ওয়ার্ল্ড উইদাউট ওয়াটার, তাহলে জলহীন জগৎ হবে। রুবি তখন বলছে দ্যাট উড রিয়েলি বি টেরিবল, তাহলে সত্যিকারে এটা ভয়ানক ব্যাপার হবে। মাদার মা মানে দ্যাট মানে ওটা, উড রিয়েলি বি সত্যিকারের হবে, টেরিবল মানে ভয়ানক। মাদার বলছে ইয়েস হ্যাঁ, ইফ উই কাট ডাউন ট্রিজ, যদি আমরা কাট ডাউন কেটে ফেলি, ট্রিজ গাছগুলিকে, থটলেসলি কোনো রকম চিন্তাভাবনা না করে বা বেপরোয়াভাবে, তাহলে ওয়ান ডে একদিন, দেয়ার উইল বি নো রেন কোনো বৃষ্টি আর হবে না। দ্য ওয়ার্ল্ড জগৎটা উইল বিকাম হয়ে যাবে, আ ল্যান্ড উইদাউট ওয়াটার জলহীন একটা স্থল বা ভূমি। সো তাই শ্যাল উই পলিউট, তাই আমরা কি দূষণ করব, অ্যান্ড ওয়েস্ট ওয়াটার মানে জল নষ্ট করব বা অপচয় করব। শ্যাল উই কাট ডাউন ট্রিজ, আমরা কি গাছ কেটে ফেলব। রুবি তখন বলছে নো মাদার, না মা। উই শ্যাল কিপ দ্য ওয়াটার ক্লিন,
আমরা জলকে পরিষ্কার রাখবো অ্যান্ড এবং প্লান্ট রোপণ করব ট্রিজ গাছকে বা গাছগুলিকে টু ওয়েলকাম শুভেচ্ছা জানানোর জন্য রেন বৃষ্টিকে বা বৃষ্টিকে আহ্বান করার জন্যে। মাদার মা লুক দেখো, ইটস রেনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। থ্যাংক গড, ঈশ্বরকে ধন্যবাদ। মাই ড্রিম, আমার স্বপ্নটা উইল নেভার বি ট্রু, কখনো সত্যি হবে না। মাদার মা তখন বলছে দ্যাটস গ্রেট, এটা দারুণ ব্যাপার। নাও হ্যাভ ইউর ব্রেকফাস্ট, নাও এখন, হ্যাভ মানে খেয়ে নাও, ইউর ব্রেকফাস্ট তোমার সকালের খাবার, অ্যান্ড এবং এনজয় উপভোগ করো, ওয়াচিং দেখা, দ্য রেন বৃষ্টি মানে বৃষ্টি পড়া দেখা উপভোগ করো। রুবি তখন বলছে থ্যাংক ইউ মাদার, মা তোমাকে ধন্যবাদ।